দেখো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের থার্ড পার্ট শুরু করছি। আগের দিন আমরা মডিউলাস, কনজুগেট এসব শিখেছিলাম সেকেন্ড পার্টে। তো আজকে আমরা শুরু করছি আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার। এটা কমপ্লেক্স নাম্বার, তার আর্গুমেন্ট, অ্যামপ্লিটিউড খুব ইম্পর্টেন্ট এটা। তো সেটা কিভাবে আমরা শিখবো, মানে সেটা কিভাবে নির্ণয় করব। তো আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার কি না, অ্যাঙ্গেল মেড বাই ওজেড উইথ পজিটিভ রিয়েল অ্যাক্সিস। আগে জানতে হবে ওজেডটা কি। সাপোজ আমি যদি আর্গান প্লেন অঙ্কন করি, এটা আমার রিয়েল অ্যাক্সিস, এটা আমার ইমাজিনারি অ্যাক্সিস। এখানে সাপোজ একটা জটিল সংখ্যা z আছে, সেটা a প্লাস আয়োটা b, তার মানে এটা আর্গান প্লেনে a, b বিন্দুকে সূচিত করবে। আর এটা হচ্ছে আমার মূল বিন্দু o 0,0। তো আগের দিন মডিউলাসে আমরা শিখেছিলাম যে ওz হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এবং এটাই হচ্ছে এই জটিল সংখ্যার মডিউলাস, সেটাই হচ্ছে এই জটিল সংখ্যার মডিউলাস। তাহলে ওz এই যে সরল রেখাটা, ওz এই যে সরল রেখাটা পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে, এই যে পজিটিভ রিয়েল অ্যাক্সিস, এই পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা তৈরি করে, সাপোজ এই কোণটা তৈরি করেছে থিটা, পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে এই ওজেড সরল রেখাটা, অ্যাঙ্গেল মেড বাই ওজেড উইথ পজিটিভ রিয়েল অ্যাক্সিস, এই যে পজিটিভ রিয়েল অ্যাক্সিস, এই পজিটিভ রিয়েল অ্যাক্সিস ওজেড সরল রেখার সঙ্গে যে কোণ তৈরি করেছে সেটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার, যেটাকে কিভাবে ডিনোট করা হয়, a আর g অফ z। তাহলে আর্গুমেন্ট অফ z এখানে কি হবে, থিটা। এই কোণটাই হচ্ছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। অ্যাঙ্গেল মেড বাই ওজেড উইথ পজিটিভ রিয়েল অ্যাক্সিস, ধনাত্মক বাস্তব অক্ষের সঙ্গে এই ওজেড সরল রেখা যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলছি কি, আর্গুমেন্ট। আর্গুমেন্ট মূলত দু প্রকার, আর্গুমেন্ট মূলত দু প্রকার। কি কি আছে? একটা আর্গুমেন্টকে বলা হয় জেনারেল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট। আরেকটা আর্গুমেন্ট আছে সেটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট। এই যে জেনারেল আর্গুমেন্ট, এর কোনো গন্ডি নেই, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো রেঞ্জ নেই। কিন্তু এই যে প্রিন্সিপাল আর্গুমেন্ট, এর একটা রেঞ্জ আছে, এটা -π টু π। এই -π এক্সক্লুডেড, অর্থাৎ ধরা হয় না, বাদ দেওয়া হয়, π কিন্তু ইনক্লুডেড, π কিন্তু ইনক্লুডেড। তাহলে যদি বলে শুধু আর্গুমেন্ট নির্ণয় করো, আমরা কোনটা নির্ণয় করব, আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নির্ণয় করব। যদি কিছু বলা না থাকে, যদি জেনারেল আর্গুমেন্ট বলা থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা এই প্রিন্সিপাল আর্গুমেন্টকে ধরে নেব। এর আবার একটা আলাদা নাম আছে, সেটা কি বলা হয়, অর অ্যামপ্লিটিউড। কি বলা হয়, অ্যামপ্লিটিউড। তাহলে এই অ্যামপ্লিটিউডের একটা ভ্যালু আছে। অ্যামপ্লিটিউড অফ জেড কে কিভাবে ডিনোট করা হয়, amp অফ জেড, অ্যামপ্লিটিউড অফ জেড এর ভ্যালু -π টু π, অর্থাৎ -π লেস দেন অ্যামপ্লিটিউড অফ জেড লেস দেন ইজ ইকুয়াল টু π। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ জেড এর রেঞ্জ। অ্যামপ্লিটিউড অফ জেড এর রেঞ্জ হচ্ছে -π থেকে π। যেখানে -π টা দেখো এক্সক্লুড আছে আর π টা দেখো ইনক্লুড আছে, এই যে সমান চিহ্ন লাগানো আছে। তাহলে এই দুই প্রকারের আর্গুমেন্ট হয়। আর জেনারেল আর্গুমেন্ট কি, যেটা আমি অ্যামপ্লিটিউড অফ জেড পাবো, অর্থাৎ -π থেকে π এর মধ্যে যে কোনো একটা ভ্যালু পাবো, সেটাই আমার অ্যামপ্লিটিউড অফ জেড, বা সেটাই আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। বা কিছু বলা না থাকলে সাধারণ যে আর্গুমেন্ট বলা থাকে সেটা অ্যামপ্লিটিউড অফ জেড। এবার যদি জেনারেল আর্গুমেন্ট নির্ণয় করতে বলে তখন আমি কি করব, অ্যামপ্লিটিউড অফ জেড যেটা পাবো, অ্যামপ্লিটিউড অফ জেড যেটা পাবো তার সাথে 2k π যোগ করতে হবে, যেখানে k বিলংস টু ইন্টিজার, মানে k একটা পূর্ণ সংখ্যা। এবার কেন এটা হলো, তার কারণ আমি যদি একটু ছবিটা বোঝার চেষ্টা করি, যে সাপোজ এটা আমার রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এখানে জটিল সংখ্যা z আছে, এখানে মূলবিন্দু o। এই o z সরল রেখাটা পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে সেটাই তো আমার আর্গুমেন্ট। সাপোজ এই কোণটা থিটা। আচ্ছা, আমি তো এইখানে এক পাক ঘুরে পর আবার আসতে পারি, তাহলে সেটা হয়ে গেল 2π + থিটা। আমি তো আবার আরেক পাক ঘুরে পর আসতে পারি, আমি তো আবার আরেক পাক, মানে টোটাল 3 পাক ঘুরে পর আসতে পারি, তখন সেটা হয়ে গেল 4π + থিটা। তো এগুলোও তো আর্গুমেন্ট, এইগুলোই হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। তাই দেখো এগুলো 2 এর গুণিতক, 2π, 4π, তারপর 6π, 8π, এইভাবে চলবে। তাহলে 2k π, যখন k এর ভ্যালু 0 তখন যে অ্যাঙ্গেলটা আমার ছিল সেটাই, যখন k এর ভ্যালু 1 তখন 2π অ্যাড হচ্ছে 2π + থিটা, যখন k এর ভ্যালু 2 তখন 4π + থিটা। এই জন্য আমি এটাকে জেনারেলি কোন ফরমেশনে লিখলাম, যে জেনারেল আর্গুমেন্ট সমান অ্যামপ্লিটিউড অফ জেড প্লাস 2k π।
এবার একটা একটা করে চারটা উদাহরণ নেব, চারটা কোয়াড্রেন্টের উদাহরণ নেব। এটা প্রথম কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে z = 1 + আয়োটা মানে এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। 1 + আয়োটা মানে কি আমি ও থেকে এদিকে 1 একক দূরত্ব যাচ্ছি, তারপর এদিকে 1 একক দূরত্ব যাচ্ছি, এরকম একটা জায়গায় আমি পাবো 1, 1 এবং এই যে OZ z = 1 + আয়োটা 1, 1 এদিকে এক ঘর এদিকে এক ঘর। তাহলে সাপোজ এই কোণটা আমার থিটা, পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে OZ সরলরেখা থিটা কোণ উৎপন্ন করেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে পজিটিভ আসবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, অ্যামপ্লিটিউড অফ z সমান যদি থিটা হয় তাহলে থিটাটা কত, অ্যামপ্লিটিউড অফ z এখানে কত থিটা, পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ, তাহলে থিটাটা কত কিভাবে বার করব। আগে আমি ত্রিকোণমিতি লাগাই। এখানে tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান লম্ব বাই ভূমি মানে 1/1 মানে 1 সমান tan π/4। কত লিখতে পারি, tan π/4। দিস ইমপ্লাইজ থিটা = π/4। তাহলে থিটা পেলাম 45 ডিগ্রি। তাহলে সেটাই হচ্ছে আমার এখানে অ্যামপ্লিটিউড অফ z π/4। এবার যদি বলে আর্গুমেন্ট অফ z নির্ণয় করো, আর্গুমেন্ট অফ z জেনারেল আর্গুমেন্ট, তখন কি করব, অ্যামপ্লিটিউড অফ z + 2k পাই, অ্যামপ্লিটিউড অফ z + 2k পাই। এই যে উদাহরণটা এটা হলো পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে উদাহরণ, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে উদাহরণ আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি একটা উদাহরণ নেওয়া যাক। এবার আমরা দ্বিতীয় পাদের একটা উদাহরণ দেখব। সাপোজ 2 নম্বরে বলছি z = -1 + √3 আয়োটা, -1 + √3 আয়োটা। দেখো একদিন নেগেটিভ পজিটিভ মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আবার আমি ছবি আঁকবো, রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, -1 মানে এদিকে এক ঘর যাচ্ছি, তারপর √3 উপর দিকে √3 একক যাচ্ছে। সাপোজ এদিকে z = -1 + √3 আয়োটা, তার মানে -1, √3 বিন্দু, এদিকে এক ঘর এদিকে √3 ঘর, এদিকে আমি √3 ঘর যাচ্ছি, এটা মূল বিন্দু ও, এটা আমার z সরলরেখা z জটিল সংখ্যা OZ পেয়ে গেলাম। সাপোজ এই কোণটা আলফা, তাহলে tan আলফা সমান কি লিখতে পারি, tan আলফা সমান লম্ব বাই ভূমি মানে √3/1, √3 tan কত ভ্যালু, tan π/3 এর ভ্যালু। তাহলে এখান থেকে লিখতে পারি আলফা = π/3, আলফা সমান π/3। এবার এই কোণটা তো আমার আর্গুমেন্ট নয়, পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা তৈরি করেছে এই কোণটা, দেখো দেখেই বোঝা যাচ্ছে এই পুরো কোণটা পাই, তার মধ্যে আলফা বিয়োগ, তাহলে তো আমি এই কোণটা পেয়ে যাব। এই পুরো কোণটা পাই, তার মধ্যে এইটুকু আলফা, তাহলে আমি এইটুকুটা পেয়ে যাব। সেটাই তো আমার আর্গুমেন্ট অফ z। সাপোজ এই কোণটা থিটা, তাহলে থিটা সমান কি হবে, তাহলে অ্যামপ্লিটিউড অফ z জেনারেল ভ্যালুতে পাবো, অ্যামপ্লিটিউড অফ z সমান থিটা, এই থিটাটা অ্যামপ্লিটিউড অফ z, সেটা পুরোটা মাইনাস আলফা অর্থাৎ পাই মাইনাস আলফা, তার মানে পাই মাইনাস π/3, তার মানে 2π/3। তাহলে অ্যামপ্লিটিউড অফ z কত পেলাম, 2π/3। এবার যদি বলে আর্গুমেন্ট অফ z কত, জেনারেল ভ্যালু, যেটা অ্যামপ্লিটিউড অফ z পেলাম তার সাথে 2k পাই যোগ আর্গুমেন্ট অফ z বলতে মূলত অ্যামপ্লিটিউড অফ z কে বোঝায়, কিন্তু অ্যামপ্লিটিউড অফ z বোঝা থাকলে বুঝতে হবে সেটা প্রিন্সিপাল আর্গুমেন্টটা নিয়ে নিয়েছি, তাহলে এবার যে আর্গুমেন্টটা চাইছে সেটা জেনারেল আর্গুমেন্ট। যদি কিছুই না বলা থাকে, শুধু আর্গুমেন্ট অফ z বলা থাকে, আমরা কিন্তু অ্যামপ্লিটিউড অফ z নির্ণয় করব। এটা ছিল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে একটা উদাহরণ। এবার থার্ড কোয়াড্রেন্টে আসি। থার্ড কোয়াড্রেন্টে সাপোজ নিচ্ছি z = কি নেওয়া যায়, -√3 মাইনাস আয়োটা। দেখো দুটোই নেগেটিভ, মানে দেখে বোঝা যাচ্ছে এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হবে। তাহলে আবার যদি অঙ্কন করি, রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, -√3 যাব, তারপর এদিকে √3 ঘর যাচ্ছি মানে -√3 যাচ্ছি নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের দিকে, আর তারপর -1 ঘর এদিকে, সাপোজ -1 ঘর এই জায়গায় এরকম জায়গায় একটা এসেছি, এটা ও, এটা z = -√3 মাইনাস আয়োটা, তার মানে -√3, -1 বিন্দু, থার্ড কোয়াড্রেন্ট। এটা আমার OZ সরলরেখা, হ্যাঁ এটা আমার OZ সরলরেখা। সাপোজ এই কোণটা আলফা, তাহলে দেখো এটা কত 1, এটা কত √3। তাহলে এখান থেকে কি লিখতে পারি, tan আলফা সমান লম্ব বাই ভূমি মানে 1/√3 মানে tan π/6। তাহলে এখান থেকে আলফাটা কত পাচ্ছি, π/6। এখন আমি প্রশ্ন যে আমি অ্যামপ্লিটিউড অফ z কোন দিক থেকে নির্ণয় করব। দেখো এই সরলরেখার সাথে যে কোণ করেছে সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। এবার আমি এদিক দিয়েও মেজার করতে পারি, আবার এদিক দিয়েও মেজার করতে পারি।
যখন আমি এদিক দিয়ে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করছি তখন দেখো এতটা পাই, তারপরেও আলফা মানে পাই প্লাস আলফা। আর আমরা জানি অ্যামপ্লিটিউড অফ জেড পাই, অ্যামপ্লিটিউড অফ জেড এর হাইয়েস্ট ভ্যালু 1, অ্যামপ্লিটিউড অফ জেড এর হাইয়েস্ট ভ্যালু, দেখো ভ্যালুটা এদিক থেকে নিলে পাই এর থেকে বেশি হয়ে যাচ্ছে, আর অ্যামপ্লিটিউড অফ জেড এর হাইয়েস্ট ভ্যালু পাই মাইনাস পাই থেকে পাই, তাহলে এটা তো পাই এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি ক্লকওয়াইজ নিই তাহলে দেখো এখান থেকে এতটা পাই, কিন্তু এটা পাই মাইনাস আলফা, তার মানে আমার রেঞ্জের মধ্যে পাচ্ছি। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড সমান কি লিখবো, অ্যামপ্লিটিউড অফ জেড, এই অ্যামপ্লিটিউড অফ জেডটাকে যদি থিটা বলি তাহলে থিটা সমান কত পাবো, পুরোটা আলফা এই সরি পাই মাইনাস এইটুকুটা আলফা, তাহলে পাই মাইনাস আলফা। যেহেতু ক্লকওয়াইজ মেজারমেন্ট, এতক্ষণ আমি ফার্স্ট কোয়াড্রেন্টেও অ্যান্টি ক্লকওয়াইজ নিচ্ছিলাম, সেকেন্ড কোয়াড্রেন্টেও অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, থার্ড কোয়াড্রেন্টে দেখো ক্লকওয়াইজ নিতে হচ্ছে, এইটা আমাকে নিতে হচ্ছে, সেই জন্য একটা সামনে মাইনাস থাকবে। ঘড়ির কাঁটার দিকে কোণ মাপলে সেটা নেগেটিভ হয়, তাহলে মাইনাস অফ পাই মাইনাস আলফা মানে কত, পাই বাই 6, মানে মাইনাস অফ 6 লসাগু 6 পাই মাইনাস পাই, তাহলে মাইনাস 5 পাই বাই 6 কত আসছে, মাইনাস 5 পাই বাই 6। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড পেয়ে গেলাম মাইনাস 5 পাই বাই 6। তাহলে আমি আর্গুমেন্ট অফ জেড কত লিখতে পারি, মাইনাস 5 পাই বাই 6 প্লাস 2k পাই, মাইনাস 5 পাই বাই 6 প্লাস 2k পাই। এবার ফোর্থ কোয়াড্রেন্টে আসছি। ফোর্থ কোয়াড্রেন্টে একটা জটিল সংখ্যা নিয়েছি 1 মাইনাস আয়োটা। সাপোজ এটা রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। 1 মাইনাস আয়োটা মানে কি, এই ও বিন্দু থেকে এদিকে 1 গেলাম, তারপর নিচের দিকে 1 গেছি, এরকম জায়গায় 1 এসেছি। তাহলে এই যে ওজেড, জেড ইজিক্যাল টু যদি হয় 1 মাইনাস আয়োটা, যেটা 1 কমা মাইনাস 1 বিন্দুকে সূচিত করে, তাহলে এই কোণটা যদি আমার থিটা হয় তাহলে tan থিটা সমান কি লিখতে পারি, 1/1 মানে 1 মানে tan পাই বাই 4। তাহলে এখান থেকে পেয়ে গেলাম থিটা সমান পাই রেডিয়ান বাই 4, থিটা সমান পাই বাই 4। এখন দেখো এই কোণটাই তো আমার পজিটিভ রিয়েল এক্স অ্যাক্সিস, এটা এই কোণটা পজিটিভ রিয়েল এক্স অ্যাক্সিসের সঙ্গে তৈরি হয়েছে ওজেড আর পজিটিভ রিয়েল অ্যাক্সিস, এবং সেটাকেই তো আমার এখানে কি বলা হয়, সেটাকেই তো আমার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বলা হয়। এবং যেহেতু আমি কোণটা ঘড়ির কাঁটার দিকে মাপছি, নেগেটিভ হয়ে যাচ্ছে সেজন্য, তাই সামনে একটা মাইনাস আসবে। তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড কত পেলাম, মাইনাস পাই রেডিয়ান বাই 4। আর যদি বলে আর্গুমেন্ট অফ জেড তার জেনারেল ভ্যালু মাইনাস পাই বাই 4 প্লাস 2k পাই। এখন আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে করতে গিয়ে সেটা কি আসছে, পজিটিভ আসছে। থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টেও সেটা নেগেটিভ আসছে, কারণ প্রথম দুটো কোয়াড্রেন্টে আমরা ক্লকওয়াইজ মেজারমেন্ট করেছিলাম এবং এই দুটো কোয়াড্রেন্টে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট করেছিলাম। আরেকটা এখানে কথা বলে রাখা ভালো যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড is not defined for 0। কেন, 0 তো একটা জটিল সংখ্যা, লেখা যায় 0 প্লাস 0 ইন্টু আয়োটা। তো 0 প্লাস 0 ইন্টু আয়োটা মানে তো 0,0 বিন্দু। এই 0,0 বিন্দু কোনো সরল রেখা তো নয়, এতক্ষণ ওজেড একটা সরল রেখা পাচ্ছিলাম। এখন আমার মূল বিন্দু অরিজিন 0,0 বিন্দু, এখন আমার জেড জটিল সংখ্যাটাও 0,0 বিন্দু, মানে একটা পয়েন্ট হয়ে গেছে। আর একটা পয়েন্ট কি করে ধনাত্মক রিয়েল অ্যাক্সিসের সঙ্গে কোণ তৈরি করতে পারে, কোণ তৈরি করার জন্য কমপক্ষে দুটো সরল রেখা চাই, তবে একটা কোণ তৈরি হয়। কিন্তু আমি বলি একটা সরল রেখা আছে পজিটিভ রিয়েল অ্যাক্সিস আর একটা বিন্দু আছে, তাহলে কি কোণ তৈরি হবে, কোণ তৈরি হবে না। তার মানে কোনো আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড পাবো না, কার জন্য, 0 জন্য, 0 প্লাস 0 ইন্টু আয়োটা। এবার একটা কথা, যে প্রত্যেকবার কি এরকম ছবি এঁকে এঁকে করবো, এরকম ছবি এঁকে এঁকে করতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, এটাই জেনারেল বা এটাই আসল নিয়ম, কারণ সংজ্ঞাতেই তো বলছে আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার কি, অ্যাঙ্গেল মেড বাই ওজেড উইথ পজিটিভ রিয়েল অ্যাক্সিস। অবশ্যই সেটাই তো সংজ্ঞা। তাহলে এইভাবে ছবি এঁকে এঁকেই তো করছি, যে জটিল সংখ্যাটা পাচ্ছি, তারপর কেন্দ্রবিন্দুর সাথে জটিল সংখ্যাটাকে যোগ করছি, ওজেড পাচ্ছি, সেটা পজিটিভ রিয়েল অ্যাক্সিসের সঙ্গে যে কোণ তৈরি করছে, একবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোণটা কোথায় নেব, মানে অনেক ঝামেলা আছে, অনেক সময়ও যাচ্ছে। তাহলে শর্ট প্রসেস কিছু আছে, অবশ্যই শর্ট প্রসেস আছে, ফর্মুলা আছে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কি ফর্মুলা, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য অ্যামপ্লিটিউড অফ জেড সমান tan ইনভার্স মডিউলাস অফ y বাই x। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি ফর্মুলা, অ্যামপ্লিটিউড অফ z সমান পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ y বাই x। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি ফর্মুলা, অ্যামপ্লিটিউড অফ z সমান tan ইনভার্স মডিউলাস অফ y বাই x মাইনাস পাই।
কারণ নেগেটিভ আসবে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x টা যদি পজিটিভ হয় তাহলে সেটাকে উল্টে দিলে নেগেটিভ পাবো, কারণ 5 মাইনাস 3 যদি পজিটিভ হয় তাহলে 3 মাইনাস 5 নেগেটিভ, তাহলে নেগেটিভ করার জন্য এরকম করা হলো। কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, আবার ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে সেকেন্ডের সাথে দেখো থার্ডের মিল আছে আর ফোর্থের সাথে ফার্স্টের মিল আছে। ফোর্থ কোয়াড্রেন্টের ফর্মুলা কি? অ্যামপ্লিটিউড অফ z সমান, এটাকে নেগেটিভ করার জন্য সামনে একটা নেগেটিভ লাগিয়ে দিলাম, মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, তাহলে যে মানটা এখানে আসবে তার আগে একটা মাইনাস মানে নেগেটিভ। এই চারটে ফর্মুলা মনে রাখলে আমাকে আর ছবি আঁকতে হবে না, কিছুই করতে হবে না। যে অঙ্কগুলো এতক্ষণ ধরে করছিলাম সেগুলো এক লাইনে হয়ে যাবে এই ফর্মুলার সাহায্যে, এই ফর্মুলার সাহায্যে এক লাইনে হয়ে যাবে। কি রকম? তাহলে আমরা ওই অঙ্কগুলো একবার করে দেখি এই ফর্মুলার সাহায্যে আসছে কিনা, এই ফর্মুলার সাহায্যে সত্যি আসছে কিনা। আর অ্যামপ্লিটিউড অফ z এটা হলো, তাহলে আর্গুমেন্ট অফ z কি হবে? যে ভ্যালুটা পাবো তার সাথে প্লাস 2k পাই, k বিলংস টু ইন্টিজার। তাহলে প্রথমে কি উদাহরণ নিয়েছিলাম? প্রথমে নিয়েছিলাম z = 1 প্লাস আয়োটা, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, z = 1 প্লাস আয়োটা। তাহলে দেখো অ্যামপ্লিটিউড অফ z সমান কি ফর্মুলা? tan ইনভার্স মডিউলাস অফ y বাই x। এখানে y মানে কত? 1, x মানে কত? 1। tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মানে বুঝে tan কতর ভ্যালু 1, tan পাই বাই 4 এর ভ্যালু 1। তাহলে এখানে আমি পেয়ে গেলাম, এক লাইনে পেয়ে গেলাম পাই বাই 4, আমাকে আর ছবিও আঁকতে হলো না। সেকেন্ড কোয়াড্রেন্টে কোন জটিল সংখ্যাটা নিয়েছিলাম? সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়েছিলাম -1 প্লাস √3 আয়োটা, সেকেন্ড কোয়াড্রেন্টে এটা নিয়েছিলাম। তাই অ্যামপ্লিটিউড অফ z সমান কি পাবো? অ্যামপ্লিটিউড অফ z সমান পাবো, এবার যে এই যে অ্যামপ্লিটিউড অফ z পাবো, তাহলে আর্গুমেন্ট অফ z এটা প্লাস 2k পাই। এখানে অ্যামপ্লিটিউড অফ z কি পাবো? পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ y বাই x। এবার তোমরা কি করে বুঝবে কোনটা ফার্স্ট কোয়াড্রেন্ট কোনটা সেকেন্ড কোয়াড্রেন্ট? এই বিন্দুটা দেখো -1, √3, আর আমরা তো জানি ছোটবেলায় পড়েছি এটা প্লাস প্লাস, এদিকে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস মাইনাস। দেখো এখানে মাইনাস প্লাস আছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ y বাই x মানে √3/1 মানে √3 এসে যাবে। কত আসবে? √3। কারণ -1 আছে, এবার মড সেটাকে পজিটিভ করে দেবে, তাহলে পাই মাইনাস tan কত ভ্যালু? √3, পাই বাই 3, তার মানে 2 পাই বাই 3। আমাকে ছবি আঁকতে হচ্ছে না, ফর্মুলা হয়ে যাচ্ছে। z = সাপোজ দিচ্ছি -√3 মাইনাস আয়োটা, এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে অ্যামপ্লিটিউড অফ z সমান কি পাবো? দুটো নেগেটিভ, তার মানে থার্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ডেরটাকে উল্টে দেবো, tan ইনভার্স মডিউলাস অফ y বাই x মাইনাস পাই। tan কতর ভ্যালু দেখো 1/√3 আসবে, এখানে কত আসবে? tan ইনভার্স 1/√3, নেগেটিভ নেগেটিভ এমনি তো কেটে যাবে, আর মড আছে তো পজিটিভ আসবে, 1/√3 মাইনাস পাই। tan কতর ভ্যালু? 1/√3, পাই বাই 3, সরি পাই বাই 6 মাইনাস পাই, মানে 6 লসাগু পাই মাইনাস 6 পাই। দেখো নেগেটিভ এসে গেছে, -5 পাই বাই 6। অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে অ্যামপ্লিটিউড নেগেটিভ হয়, আমরা ছবি এঁকে রেখে নিয়েছি। আর একটা উদাহরণ ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে বেঁচে রয়েছে, ফোর্থ কোয়াড্রেন্টেরটাও দেখে নিই। ফোর্থ কোয়াড্রেন্টে সাপোজ z = 1 মাইনাস আয়োটা, তাহলে অ্যামপ্লিটিউড অফ z সমান মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ y বাই x সমান মাইনাস tan ইনভার্স মডিউলাস অফ -1/1, মানে -1, আবার -1 কে মড করলে 1 ই চলে আসবে, তাহলে মাইনাস tan ইনভার্স 1, তার মানে -π/4। তাহলে এখানে অ্যামপ্লিটিউড অফ z কত পেলাম? -π/4। এবার কিছু বিশুদ্ধ বাস্তব, কিছু বিশুদ্ধ অবাস্তব, এইভাবে আমরা নিয়ে দেখি কি আসছে এই ফর্মুলার সাহায্যে। সাপোজ z সমান 5 দিলাম, তাহলে লেখা যায় 5 + 0 * আয়োটা, তাহলে অ্যামপ্লিটিউড অফ z সমান কি নির্ণয় করতে পারবো? tan ইনভার্স ফার্স্ট কোয়াড্রেন্ট তো মডিউলাস অফ y বাই x মানে 0/5, 0/5 মানে 0 হয়ে যাবে, tan ইনভার্স 0, tan কত ভ্যালু? 0, 0, tan 0 এর ভ্যালু 0, এগুলো 0 আসছে। এইভাবে আমরা যে চারটা ফর্মুলা দিলাম সেই চারটা ফর্মুলার সাহায্যে যে কোনো জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড খুব সহজে নির্ণয় করতে পারবো। এবার আমরা কিছু প্রপার্টিজ অফ আর্গুমেন্ট দেখব। আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউডের কি কি ধর্ম আছে দেখো। প্রথম বলছে আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 এরকম আকারে যদি থাকে তাহলে সেটাকে লেখা যায় আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস 2k পাই। সবগুলোতে 2k পাই অ্যাড, যেখানে k বিলংস টু ইন্টিজার। লগের মতো নিয়ম, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। সাপোজ ভাগ আকারে আছে আর্গুমেন্ট অফ z1 বাই z2, লেখা যায় আর্গুমেন্ট অফ z1
মাইনাস আর্গুমেন্ট অফ z2 প্লাস 2k পাই সবগুলোতে থাকবে। সাপোজ এরকম আছে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 ইন্টু z3 ডট ডট ইন্টু zn আপন y1 ইন্টু y2 ইন্টু y3 ডট 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 ym। তাহলে সেগুলো কিভাবে লিখবো? যতগুলো গুণ আকারে আছে উপরে আছে সেগুলো যোগ, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস আর্গুমেন্ট অফ z3 প্লাস ডট ডট প্লাস আর্গুমেন্ট অফ zn। এবার যেই y এর টার্মগুলো আসবে সেগুলো মাইনাস হতে শুরু করবে, আর্গুমেন্ট অফ y1 মাইনাস আর্গুমেন্ট অফ y2 এভাবে ডট ডট আপ টু মাইনাস আর্গুমেন্ট অফ ym। লাস্টে একটা 2k পাই, সবকিছুতেই কমন থাকছে। এই তিনটে প্রপার্টি আছে। আর একটা প্রপার্টি সূচকের প্রপার্টি আছে। সূচকের প্রপার্টিটা কি রকম দেখো, সাপোজ দিচ্ছি আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n, তাহলে তখন কি হবে? আর্গুমেন্ট অফ যদি z টু দি পাওয়ার n নির্ণয় করতে বলে, দেখো আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n, আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n লেখা যায় n ইনটু আর্গুমেন্ট অফ z, পাওয়ারটা সামনে চলে আসে প্লাস 2k পাই। এটা একটা ফর্মুলা। আর কি ফর্মুলা আছে? একটা জটিল সংখ্যা আর্গুমেন্ট অফ z সেই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ আর্গুমেন্ট অফ z বারের সাথে সমান হবে কখন? যখন সামনে একটা মাইনাস লাগিয়ে দেব। কারণ এটার নেগেটিভ এটা, এটার উল্টো এটা, তার সামনে যদি আরেকটা উল্টো সাইন লাগিয়ে দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে আর্গুমেন্ট অফ z এবং মাইনাস আর্গুমেন্ট অফ z বার সমান হয়ে যাবে যদি সামনে একটা মাইনাস লাগিয়ে দেওয়া হয়, সামনে একটা মাইনাস লাগিয়ে দেওয়া হয়। দেখো এবার যে প্রপার্টিগুলো শিখলাম সেই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে দুটো আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। এই কোশ্চেন এবং এই কোশ্চেনে দুটোতেই একটাই কোশ্চেন যে আর্গুমেন্ট অফ z নির্ণয় করো। আর্গুমেন্ট অফ z কিছু বলা নেই, মানে অ্যামপ্লিটিউড অফ z নির্ণয় করো। কিভাবে নির্ণয় করছি দেখো, প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে যে প্রপার্টিগুলো আমরা শিখলাম। আর্গুমেন্ট অফ z সমান কি হবে? 1 মাইনাস আইওটা হোল টু দি পাওয়ার 3। কি ছিল? আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n সমান n ইনটু আর্গুমেন্ট অফ z। তো 2k পাইতে দরকার নেই, এখানে অ্যামপ্লিটিউড বের করছি আমি। তাহলে 3 ইনটু আর্গুমেন্ট অফ 3, পাওয়ারটা সামনে চলে এলো, তারপর 3 ইনটু আর্গুমেন্ট অফ 1 মাইনাস আইওটা, তার মানে 3 ইনটু 1 মাইনাস আইওটার আর্গুমেন্ট কি হবে? দেখো ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, যদি 1 প্লাস আইওটা হতো তাহলে π/4, ফোর্থ কোয়াড্রেন্টে আছে মানে মাইনাস π/4, তাহলে 3 ইনটু মাইনাস π/4, তার মানে মাইনাস 3π/4। তাহলে এর আর্গুমেন্ট আমরা পেয়ে গেলাম মাইনাস 3π/4। প্রপার্টিকে কাজে লাগিয়ে সিমিলারলি এখানে একটা প্রপার্টি লাগাবো। এটা একটা কমপ্লেক্স নাম্বার সাপোজ z1, এটা একটা কমপ্লেক্স নাম্বার সাপোজ z2। তাহলে আর্গুমেন্ট অফ z সমান কত পাবো? z মানে হচ্ছে এখানে z1 ইনটু z2, তার মানে আর্গুমেন্ট অফ z1 ইনটু z2। তাহলে লেখা যায় আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 লেখা যায়। এবার আর্গুমেন্ট অফ z1, এই z1 এর আর্গুমেন্ট নির্ণয় করছি। দেখো 1 প্লাস আইওটা আছে মানে tan ইনভার্স মডুলাস অফ 1/1, tan ইনভার্স 1 কত? π/4, এখানে পেয়ে গেলাম π/4। দেখো √3 প্লাস আইওটা আছে, তাহলে এখানে যদি করি সেটাও তো ফার্স্ট কোয়াড্রেন্ট, দুটোই পজিটিভ আছে, তাহলে tan ইনভার্স মডুলাস অফ y/x মানে 1/√3, tan কত ভ্যালু? 1/√3, tan π/6, তাহলে এখানে কত পাচ্ছি? π/6 পাচ্ছি, তাহলে প্লাস π/6। এবার 6 আর 4 এর লসাগু নির্ণয় করব, 12 আসবে লসাগু, তাহলে 4 3 12 মানে 3π প্লাস 2π মানে 5π/12। তাহলে এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট পেলাম 5π/12, এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট পেলাম -3π/4। তাহলে যে ফর্মুলা বললাম এবং যে কনসেপ্ট দিলাম তার সাহায্যে আমরা আর্গুমেন্ট এবং অ্যামপ্লিটিউড সম্পর্কিত যে কোনো কোশ্চেন কমপ্লেক্স নম্বরে সলভ করতে পারবো। এবং ক্লাস 11 এ জটিল সংখ্যা থেকে তো ডি মোইভাস থিওরেম বা বেশি হাই লেভেলের কোশ্চেন আসে না, ওগুলো জয়েন্টের জন্য। ক্লাস 11 এর জন্য আর্গুমেন্ট এবং অ্যামপ্লিটিউডকে কেন্দ্র করেই বেশি কোশ্চেন আসে, এবং তার জন্য আজকে ভিডিওতে যা কনসেপ্ট দিয়েছি আর্গুমেন্ট এবং অ্যামপ্লিটিউড থেকে কোনো কিছু আটকাবে না, গ্যারান্টি।